আমি ওকে বলেছি যে বাড়িতে আমরা ওকে এই ড্রেসটা পরিয়ে নিয়ে যাব। মাথায় এই ঝুড়িটাও দিয়েছে, সুন্দর লাগছে। ওই যে দূরে পুরো শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা চকচক করছে একদম। যখন আমরা ভোরবেলা উঠেছিলাম এই রাস্তা দিয়েই গিয়েছিলাম, ওঠার সময় খুব কষ্ট হয়েছিল। আর এখন আমরা সবাই নেমে যাচ্ছি, এরপর যাবো বাতাসিয়া লুপ আর ঘুম মনাস্ট্রি। চায় গরম, সকালে চা নিয়ে আমরা রেডি, এবার বেরোবো। বিকেলবেলা বেরিয়েছিলাম যখন না, তখন এইখান থেকে আমদানি হয়েছে কোনো হয়ে গেছে, কেন কেন ওই বাগান থেকে যদি আসতাম। দার্জিলিং থেকে আপনাদেরকে গুড মর্নিং। আজকে ভোরবেলা 3টের সময় উঠে আমরা সবাই তৈরি হয়েছি টাইগার হিল যাব। এখন বাজে 4টে। গাড়িগুলো এবারে এসে যাবে, আসলে সব গাড়িগুলো একসঙ্গে বেরোনো হবে। আকাশ তো পুরো অন্ধকার, ভোর হয়নি, অন্ধকার তো থাকবেই। সবাই দেখতে পাচ্ছেন রেডি হয়ে হোটেলের সামনে বেরিয়ে এসছে, আর রিসেপশনের ওখানে ডাইনিং রুম যেখানে আছে ওখানে বসে সবাই অপেক্ষা করছে। গাড়ি আসলে একসঙ্গে বেরিয়ে উঠে যাবো। গাড়ি 4টে আসার কথা, 4:15 বেজে গেল, এখনো পর্যন্ত আসেনি। ফোন করতে বলছে আপনারা রোডের উপরে আসুন, যাচ্ছে। সবাই আমরা রেডি হয়ে দাঁড়িয়েই আছি, গাড়ির জন্য দেরি হয়ে যাচ্ছে। সকালে চা দেওয়া হয়ে গেছে, এবার টাইগার হিল যাবে। টাইগার হিল থেকে ঘুরে এসে টিফিন দেওয়া হবে। এখন ঘড়িতে বাজে 4:30। এইমাত্র আমাদের গাড়ি এসে পৌঁছলো। অনেক আশা নিয়ে চললাম টাইগার হিলের দিকে। আসো আসো আসো, তোমরা আসো, এই গাড়ির লোক আসো। এবার উঠে কাঁচটা মুছে দিন একটু। হ্যাঁ, কোনটা কাঁচ? পিছনের কাঁচটা। হ্যাঁ, ঠিক 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 ঠিক। এখান থেকে টাইগার হিলের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। যদি আপনি সূর্যোদয় দেখতে চান তাহলে আপনাকে হোটেল থেকে 3:30 থেকে 4টের মধ্যে রওনা দিতে হবে। ভোর হতে এখনো কিছুক্ষণ বাকি আছে। চারিদিকে রাস্তাঘাট পুরো ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের ভেতর দিয়ে আমরা গাড়ি নিয়ে চলেছি টাইগার হিলের দিকে এগিয়ে। সকালবেলা চা বিস্কুট খেয়ে সঙ্গে একটা করে জলের বোতল নিয়ে রওনা দিয়েছি। এইমাত্র আমাদের সব গাড়িগুলো টাইগার হিলের একদম পার্কিং এর কাছে পৌঁছেছে। এবার গাড়িগুলো এখানে পার্কিং করে থাকবে, আমরা ওখানে রাস্তা আছে, রাস্তা দিয়ে ওপরে উঠবো। আমাদের সবাই একসঙ্গে যাচ্ছে সামনে। ওপরে ওঠার রাস্তাটা খানিকটা চড়াই, খুব বেশি না। সকালে আবার খালি পেটে আছি তো, তাই একটু বেশি কষ্ট হচ্ছে। এখানে মেইনটেন্স খরচ হিসেবে জনপ্রতি 20 টাকা করে নেওয়া হয়। গাড়ি থেকে নামার পর বেশ খানিকটা চড়াই রাস্তা হেঁটে আপনাকে ওপরে উঠতে হবে। সঙ্গে একটি ছোট জলের বোতল অবশ্যই রাখবেন। গাড়ি থেকে যখন আমরা নামি তখন প্রচুর অন্ধকার ছিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুরোপুরি ওপরে এখনো পৌঁছানো হয়নি। এর মধ্যেই দেখুন আকাশ কতটা পরিষ্কার হয়ে গেছে। আমরা আসার পূর্বে অনেকেই পৌঁছে গেছেন, তবে অবশ্য এরপরে অনেকে আবার আসছেনও। দোকানও বেশ কিছু খুলেছে দেখছি, তবে ভোরের আলো ফুটলে আরো ভালো করে দেখা যাবে। চলুন আগে আমরা সূর্যোদয় দেখে নিই। মনে হচ্ছে ভাগ্য খুবই প্রসন্ন, আজ আমরা ভালোভাবে সূর্যোদয় দেখতে পাবো। এখানে ড্রাইভার সাহেব বললেন গত 15 দিন ধরে ভালো করে সূর্য ওঠেনি, তাই আজ যদি ওঠে সত্যি নিজেদেরকে ভাগ্যবান বলে মনে হবে। এখান থেকে ওপরে ওঠার জন্য সিঁড়ি করা আছে। অনেকেই এখানে দাঁড়িয়েছেন ভালোভাবে দেখার জন্য, আবার অনেকে নিচে রেলিংয়ের ধারে দাঁড়িয়েছেন।
এইমাত্র আমরা টাইগার হিলে পৌঁছেছি আর পূর্ব আকাশ থেকে সূর্যোদয় হচ্ছে পরপর দেখতেই পাচ্ছেন। আজকে আকাশটা অনেকটা পরিষ্কার, তাই আশা করা যায় কিছুটা হলেও আমরা দেখতে পাবো। এখন বাজে ঘড়িতে 5:10। অনেক আশা নিয়ে সবাই ভোর থেকে উঠে এখানে এসে সূর্যদেবের জন্য অপেক্ষা করছেন। তাই অধীর আগ্রহে কেউ কেউ আবার মোবাইল, কেউ ক্যামেরা, যে যার মতন করে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আজকে আমি আপনাদেরকে সূর্যোদয়ের আগে থেকে শুরু করে সূর্যোদয়ের বেশ কিছুক্ষণ পর পর্যন্ত প্রতিটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এখন যে দৃশ্য আপনারা দেখছেন এটি ঠিক সূর্য ওঠার 10 মিনিট আগে। পূর্ব আকাশে একেবারে ধীরে ধীরে প্রথমে গাঢ় নীল, তারপরে রং কিছুটা পরিবর্তন হয়ে হয় হালকা নীল, সেখান থেকে ধীরে ধীরে কমলা আভা ফুটে উঠতে শুরু করে। এই মুহূর্তটি হলো সূর্য ওঠার মাত্র 2 মিনিট আগে, যখন সবাই অধীর আগ্রহে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন পূর্ব দিকে। চোখের পলক যেন কিছুতেই পড়ছে না যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে। দেখার পর সবাই চোখের পাতা ফেলবেন। এইভাবে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে ছোট্ট সোনার বিন্দুর মতো চকচকে একটি তীব্র আলো এসে সবার চোখে পড়ে। তৎক্ষণাৎই হয়ে ওঠে সূর্যোদয়। সত্যি এত সুন্দর দৃশ্য দেখার পর নিজেকে আর সামলে রাখা যায় না, তাই আনন্দের সহিত সবাই একসঙ্গে বলে উঠলাম হর হর মহাদেব। এই মুহূর্তের দৃশ্য বর্ণনা করার মতো কোনো ভাষা আমার কাছে নেই আজ। সূর্যোদয় হওয়ার কিছুক্ষণ পরে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দৃশ্যমান হয়, তাই এখন চললাম সেই দিকেই। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে লোৎসে, মাকালু, এভারেস্টের চূড়াও সুন্দরভাবে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাকে সুন্দরভাবে দেখতে গেলে সূর্যোদয়ের প্রায় 1 ঘন্টা পর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এর থেকে আরও যদি ভালোভাবে দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে বছরের কেবলমাত্র নভেম্বর মাসে, যখন ওয়েদার খুব ভালো থাকে, পর্বতের শৃঙ্গগুলি খুব সুন্দর দেখা যায়। যদি আপনারা পিক সিজনে দার্জিলিং ঘুরতে আসেন, টাইগার হিল দেখতে গেলে তাহলে আপনাকে হোটেল থেকে একটু ভোর ভোর রওনা দিতে হবে, না হলে এখানে দাঁড়িয়ে দেখার মতো জায়গা পাবেন না। হালকা টিফিন করার জন্য এখানে বেশ কিছু চায়ের দোকান, ম্যাগি, মোমো এইসব পাওয়া যায়। এছাড়াও পাবেন উলের জিনিসপত্র, যেমন বিশেষ করে টুপি, হ্যান্ড গ্লাভস, মাফলার, স্টোল, সোয়েটার ইত্যাদি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্বতের শৃঙ্গগুলি মোটামুটি দৃশ্যমান হচ্ছে, কিন্তু বেশিক্ষণ আমাদের এখানে দাঁড়ালে হবে না। পরবর্তী আরও অনেকগুলি জায়গা ঘুরে দেখতে হবে। দার্জিলিংয়ে আজ আমাদের শেষ দিন। এখন বাজে সকাল 6টা। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ভালোই দৃশ্যমান হয়েছে কাঞ্চনজঙ্ঘা। এত কষ্ট করে আসা সার্থক হয়েছে। আমরা এবার এখান থেকে চলে যাব গাড়িতে, গিয়ে আমাদের বাতাসি আলু আর ঘুম মনাস্ট্রি দেখে হোটেলে ফিরবো। আজকে ওয়েদারটা অনেকটাই পরিষ্কার, সূর্য ওঠার পরে ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি, খুব ভালো লাগছে। সকাল 6টা বাজে আমরা এখান থেকে চলে যাচ্ছি। কাঞ্চনজঙ্ঘা যত বেলা বাড়ছে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে খুব সুন্দর স্পষ্ট হচ্ছে।
বয়সের লোক আদৌ গাড়ি চালিয়ে উঠতে পারবে থাকলে পরপর অভ্যাস। না এর গাড়ি গিয়ার আলাদা, ডবল গিয়ারের গাড়ি তো। আমার যেগুলো নামলে সোজা রাস্তা যাবে না, ওই সোজা ওখানটা। আমার কাছে সিঙ্গেল গিয়ার, এগুলো ডবল গিয়ার। যখন আমরা ভোরবেলা উঠেছিলাম এই রাস্তা দিয়েই গিয়েছিলাম, ওঠার সময় খুব কষ্ট হয়েছিল। আর এখন আমরা সবাই নেমে যাচ্ছি, এরপর যাবো বাতাসিয়া লুপ আর ঘুম মনাস্ট্রি। টাইগার হিল থেকে ঘুম মনাস্ট্রির দূরত্ব হলো প্রায় 8 কিলোমিটার। যেতে সময় লাগবে আধ ঘন্টার মতো। যাওয়ার পথে আমরা ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ দেখে তারপর হোটেলে ফিরব। টাইগার হিল থেকে নামার পথে পার্কিং থেকে একদম বাদিকেই রয়েছে এখানে ওয়াশরুম। আর সকালবেলা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখেছি, সূর্য ওঠাও দেখলাম, খুব ভালো লেগেছে। চলুন এবার বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, রক গার্ডেন দেখে আমরা হোটেলে ফিরবো টিফিন করতে। টিফিন করে তারপরে আবার ঘুরতে বেরোবো। ঘুম মনাস্ট্রিতে আমরা পৌঁছে গিয়েছি। গেটের বাইরে দেখতে পাচ্ছেন উলের পোশাকের অনেক দোকানপাট বসেছে। আর গাড়ি থেকে নেমে সবাই মনাস্ট্রিতে প্রবেশ করার আগেই সেই দোকানগুলিতে চোখ যাচ্ছে। যাই হোক, চলুন ভেতর থেকে এখন ঘুরে আসি, তারপর না হয় হবে কেনাকাটা। সমুদ্র সমতল থেকে প্রায় 8000 ফুট উচ্চতায় এই মনাস্ট্রি অবস্থিত। এই মঠটি প্রতিষ্ঠিত হয় প্রায় 1850 সালে। এরপরে আমরা এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য ঘুম মনাস্ট্রি। ভেতরে এখন পুজো পাঠের কাজকর্ম চলছে, ঘুরে এলাম। এবার আমরা যাব বাতাসিয়া লুপ। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘাকে সুন্দর দেখেছি, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঘুম মনাস্ট্রির ওপরটাতে। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন, ওই যে দূরে পুরো শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা চকচক করছে একদম। মনাস্ট্রি থেকে বেরিয়ে এসেই গাড়ির সবাই মিলে এখন চলছে কেনাকাটা। কেনাকাটা শেষ হলে তারপর গাড়িতে উঠে আমরা এগিয়ে যাব বাতাসিয়া লুপের দিকে। চলে এসেছি বাতাসিয়া লুপের। বাতাসিয়া লুপে 1 নম্বর গেটে টিকিট কাউন্টার আছে, সেখানে টিকিট কেটে ঢুকতে হবে। 10 বছরের নিচে কোনো বাচ্চার টিকিট লাগবে না, 10 বছরের ওপরে লাগবে। আর জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। টিকিট কেটে ভেতরে ঢুকেই পড়েছি। আমরা দেরি করলাম না, কারণ এখানে দেরি করলে ভিউটা দেখতে পাবো না। আমরা কতটা ভাগ্যবান দেখুন, বাতাসিয়া লুপে এসেছি এখন। আর এই মুহূর্তে আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর চকচক করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মনটা তো পুরো খুশি হয়ে গেছে। ওয়েদার পুরো পরিষ্কার, কোনো রকম আকাশে মেঘের একটুও রেশ মাত্র নেই। ওই দিকে কাঞ্চনজঙ্ঘা সাদা চকচক করছে একদম। বাতাসিয়া লুপে আসার জন্য সবথেকে ভালো সময় হলো একটু সকাল সকাল, কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে,
মাউন্টেন ভিউগুলো সুন্দর দেখা যায়। তাছাড়াও পর্যটকের ভিড়ভাড়টা একটু কম থাকে। এখানে আসলে আপনি টয় ট্রেনের মনোরম দৃশ্য দেখতে পাবেন। তাহলে ডিজেল ইঞ্জিন, কয়লা ইঞ্জিন দুটো ট্রেনই আপনি একসঙ্গে দেখতে পাবেন। সুন্দর করে সবুজ গাছপালা দিয়ে পরিপাটি করে সাজানো এই বাতাসিয়া লুপ। ঠিক মাঝখানেই রয়েছে ওয়ার মেমোরিয়াল। এখান থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার পর্বতশৃঙ্গ, দার্জিলিং শহর আর চারপাশের সবুজে ঘেরা পাহাড় খুব সুন্দর দেখা যায়। বাতাসিয়া লুপের ভেতরে বেশ খানিকক্ষণ সময় কাটাতে ভালোই লাগবে। কেনাকাটার জন্য বেশ কিছু উলের দোকানপাট রয়েছে। এখানে আরও দেখতে পাবেন হাতে মোজা, টুপি এইসব বানিয়ে দিচ্ছেন। মনে হলে বাড়ির জন্য নিয়ে আসতে পারেন। তাছাড়াও হাঁটার জন্য সুন্দর করে রাস্তা করা আছে। আবারও যদি মনে হয় সুন্দর এই পাহাড়ি পোশাক পরে দু একটা ছবিও তুলতে পারেন। বাতাসিয়া লুপে আমাদের পুচকি এসছে সঙ্গে ঘুরতে, কাকাবাবুর নাতনি। আপনারা হয়তো চিনতে পারছেন না ওকে এই ড্রেস পরার পরে, কিন্তু খুব সুন্দর, এত মিষ্টি লাগছে। আমি ওকে বলেছি যে বাড়িতে আমরা ওকে এই ড্রেসটা পরিয়ে নিয়ে যাব। মাথায় এই ঝুড়িটাও দিয়েছে, সুন্দর লাগছে। তোর ভালো লাগছে? হ্যাঁ, ছবিটা দেখলে আরো ভালো লাগবে। আমাদের গাড়ির সবাই আবার এক জায়গায় হয়েছে, আর এই গণভ্রমণে সবাইকে নিয়ে যে দার্জিলিং ঘুরতে পারছি, খুব ভালোই লাগছে। 60 জনের এই সবাই মিলে একসঙ্গে আমরা এই কদিন ঘুরছি, একটাই পরিবার, সবাই মিলে ঘোরার যে মজা। আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন বাদবাকি অংশটুকু নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় মনের কথা শুনে চলবেন। বাতাসিয়া লুপে কেনাকাটার জন্য এখানে উলের জিনিসপত্রের অনেক দোকানপাটও রয়েছে। এখান থেকে আমি একটা মাফলার নিয়েছি, 250 টাকা বলেছিল, লাস্ট 200 টাকা দিয়ে নিচ্ছি। সবাই এগিয়ে এসো, অন্য স্পট দেখতে যাওয়া হবে। সবাই এগিয়ে এসো, দেরি করো না, এসো। আমরা ঢুকেছিলাম ফার্স্ট গেট দিয়ে আর বেরোচ্ছি সেকেন্ড গেট দিয়ে। এই 2 নম্বর গেটে এসে আপনারা এখান থেকেও প্রবেশ করতে পারেন। টিকিট কাউন্টার রয়েছে ঠিক এইখানে। বাতাসিয়া লুপের এখানে থাকার জন্য অনেক হোটেল রয়েছে, আর দার্জিলিং এর থেকে এই জায়গাটা অনেকটাই ফাঁকা, নিরিবিলি, আর ভিউও পাবেন খুব সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের রেঞ্জগুলো পরপর দেখা যাচ্ছে, সবুজ পাইনে ঢাকা পাহাড়গুলো, আর নিচে ছোট ছোট ঘরবাড়ি। থাকার জন্য কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, কিছু হোমস্টেও রয়েছে। আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে 2 নম্বর গেট থেকে ঠিক ওই দিকটাতে, ওখানে গিয়ে এখন গাড়িতে উঠবো। এরপরে আমরা যাব রক গার্ডেন, সেখান থেকে ঘুরে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আবার ঘুরতে বেরোনো হবে।